This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আবাস যোজনার টাকায় হোমস্টে বানিয়ে চুটিয়ে ব্যবসা। অভিযুক্ত টাকির এক রেশন ডিলার। আর এখানেই শেষ নয়, আবাসের টাকা পাওয়া নিয়েও বিতর্ক। অভিযোগ কি জানেন? একতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও 2019-20 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পান এই রেশন ডিলার। বেল্লায় 3 তলা বাড়ি, 19 বছর আগেও যেখানে ছিল একতলা, আবাসের টাকায় আরও বাড়িয়ে সেখানেই হোমস্টে। দিকে দিকে দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই এবার শোরগোল টাকিতে। রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম ইছামতি পাড়ের টাকি, কয়েকদিন নিরিবিলি ছুটি কাটানোর আদর্শ জায়গা। আর সেখানেই যত বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই হোমস্টে, নাম ইচ্ছেডানা। টাকি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানস দাস পেশায় রেশন ডিলার। অভিযোগ, একতলা বাড়ি থাকা সত্ত্বেও 2019-20 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনায় তার নামে 3,68,000 টাকা বরাদ্দ হয়। সেই টাকা হাতে পেয়েই একতলা বাড়ির বহর ক্রমেই বাড়তে থাকে। দেওয়ালে পড়ে সাইনবোর্ড, তাতে লেখা ইচ্ছেডানা হোমস্টে। ইতিমধ্যেই টাকি পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। 5 নম্বর ওয়ার্ডে একটা জায়গা কেনে, সেখানে আমরা ওই ঘরটা তখন স্যাংশন করি। তার উপরে আর একটা তালা বাড়িয়ে টিনের শেড দিয়ে সেখানে একটা হোমস্টে নাম দিয়েছে, যেটা আমাদের পৌরসভার কোনো পারমিশন নেই, তার কোনো ট্রেড লাইসেন্সও নেই। 19 সালে ওই রেশন ডিলারের নাম ছিল ঈশ্বর যতীন্দ্রমোহন দাস, মানে অর্থাৎ মানস দাসের বাবা। কিন্তু প্রশ্ন হচ্ছে, একতলা বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে আবাস যোজনার টাকা বরাদ্দ হয় তার নামে? কিভাবে পৌরসভা থেকে সার্ভে করা হলো? কিভাবে উনি ঘর পেলেন? কার নির্দেশে আবাস যোজনার ঘরে হোমস্টে তৈরি হলো? এবং সেই হোমস্টে কি করে এখনো অক্ষত অবস্থায় রয়েছে পৌরসভার নজর এড়িয়ে? বিতর্কের মুখে কি সাফাই দিলেন বাড়ির মালিক? যাদের অল্প কভার এরিয়া ছোট আছে তারা ওপর নিচে করতে পারে। আচ্ছা আচ্ছা, কভার এরিয়া দেখাতে সেই ক্ষেত্রে আপনি নিয়েছেন সেট দিচ্ছে। 2018-19 যে ঘর পেয়েছিলাম, আমি তখন বেকার ছিলাম। তার পরবর্তীকালে আমি ডিলারশিপ পেয়েছি অনেক করে। ওনাকে জায়গা ছোটোর জন্যে 2 তলা স্যাংশন দেয়। উনি ইতিমধ্যে ওটা 3 তলা করে একটা হোমস্টে লিখেছে। কিন্তু আমরা খবর পাওয়া মাত্রই মাস 3 আগে ওনাকে একটা নোটিশও করি যে সরকারি ঘরে এটা আপনাদের হোমস্টে করা যাবে না। আর আমাদের পৌরসভা থেকেও কোনো হোমস্টের পারমিশন আমাকে দেয়নি, কোনো ট্রেড লাইসেন্সও দেওয়া হয়নি। যেখানে আবাস যোজনায় পাকা ছাদ পেতে গরিবের জুতোর শুকতলা হয়ে যাচ্ছে, সেখানে সরকারি টাকায় তৈরি বাড়িতে হোমস্টে বানিয়ে দিনের পর দিন চুটিয়ে ব্যবসা চলল কিভাবে? ইচ্ছেডানা নাম বলেই কি যা ইচ্ছে তাই করা যায়? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে আসি, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ। পাঁশকুড়ার সরাইঘাট এলাকায় প্রায় 4 পুরুষ ধরে বসবাস শঙ্কর দলুই এবং তার পরিবারের। অভিযোগ, কিছুদিন আগেই স্থানীয় পঞ্চায়েত সদস্য মঙ্গলা দলুই ও তাঁর অনুগামীরা শঙ্কর ও তাঁর পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে মারধর করে। আর শুধু তাই নয়, টিন দিয়ে ঘিরে জমি দখলেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েত ভোটের পর থেকেই তাদের পরিবারকে হেনস্থা করা হচ্ছে। অভিযোগ শঙ্কর দলুইয়ের স্ত্রী। যদিও সব অভিযোগ উড়িয়ে ওই জমি তাদের বলে পাল্টা দাবি পঞ্চায়েত সদস্য মঙ্গলা দলুইয়ের। আমরা যদি ভোট রক্ষে দিয়ে দিতাম তাহলে এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিত, কিন্তু ওদেরকে আমরা ভোট দেইনি। এটা কি আপনাদের মানে নিজস্ব কোনো জায়গা? এটা আমরা নিজস্ব জায়গা, আমরা দীর্ঘদিন এখানে বাস করি। এটা হচ্ছে আমাদের 4 পুরুষের। কখন যে গন্ডগোল হয়েছে আমি জানিও না। আর এটা যে পার্টিগত কোনো ব্যাপার নয়, এ তো জায়গা ব্যাপার নিয়ে হচ্ছে। আর ওরা তো মিথ্যে কথা বলে তো পার্টিকে নিয়ে টানতেছে। আমাদের দলগতভাবে আলোচনা হচ্ছে, যদি দোষী আমাদের পঞ্চায়েত সদস্য থাকে সেটা আমাদের দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রশাসন তার তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেবে। তৃণমূলের ওই মানে এরকম উদ্ধত্ত আমরা সমস্ত নির্বাচনেও দেখেছি, তৃণমূলের সমস্ত নেতা ব্লক নেতৃত্বকেও দেখেছি, তারা গায়ের জোর খাটাতে চায়।
এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। পান্ডুয়ার বইচিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত 2, আহত 4 জন। রাস্তার পাশে বসে তাস খেলছিলেন কয়েকজন এবং হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উল্টে যায় একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। মৃত দীপক সরকার এবং হীরালাল রায় নুনিয়াডাঙ্গার বাসিন্দা। আহত গাড়ি চালক সহ 4 জন ভর্তি চুচুড়া হাসপাতালে। বইচির দিক থেকে গুড়াপের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। নুনিয়াডাঙ্গার কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।